আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমার খালি বাসাটা একটু ঘুরে দেখাবো, শেয়ার করবো আর কি। তো চলুন আর কথা না বাড়াই। তো এই যে সিঁড়ি দিয়ে ঢুকতেছি আমার রুমের ভিতরে আর কি। আমার বাসাটা কিন্তু এখনো ওইভাবে গুছানো হয়নি, যেমন আছে আমি তেমনই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো এই তো গেট দিয়ে ঢুকলাম, মানে মেন দরজা দিয়ে। তো এই তো রুমে ঢুকলাম, ঢোকার পরে হচ্ছে আমি দরজার সিটকেরিটা আগে লাগিয়ে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন একটা রুম, এই রুমটা কিন্তু অনেক বড়, দেখেই বোঝা যাচ্ছে। তো এই রুমের সাথে এই যে একটা ওয়াশরুম আছে। তো ওয়াশরুমটা আমি আর খুলে না দেখাই, কারণ বিভিন্ন ভিডিওতে দেখি যে অনেকে ওয়াশরুম দেখায়, সে সময় আমার কেন জানি ভালো লাগে না। তো এর জন্য আমি আমার ওয়াশরুমটা দেখালাম না। তো এই যে দেখুন একটা বারান্দা, এই বারান্দাটা কিন্তু অনেক বড়। এই বারান্দার ভিতরে গাছ রেখে কিন্তু দোলনা টানানো যাবে। ভাবছি আমার ছেলের জন্য একটা দোলনা কিনবো, মোটামুটি বড়ই, যাতে আমিও দুলতে পারি। যাকে সেটা পরে হবে, আগে হচ্ছে আপনাদের সাথে রুমটাই শেয়ার করি। এই তো দেখতে পাচ্ছেন আমি বারান্দা থেকে বের হয়ে গেলাম। তো এই রুমে কিন্তু বারান্দা ছাড়াও দুইটা জানালা ছিল, একটা জানালা দেখাচ্ছি আর একটা জানালা দেখাতে ভুলে গিয়েছি। যাই হোক, এই তো এই রুমের দরজা থেকে বের হলাম। বের হওয়ার পরেও ওই যে সোজা দেখতে পাচ্ছেন, ওটাও কিন্তু একটা ওয়াশরুম। আর এই যে আমি এখানে হচ্ছে জুতার র্যাকটা রেখেছি, যদিও গুছানো হয়নি এখন ওইভাবে। জুতার র্যাকের জন্য এই জায়গাটা কিন্তু অনেক ভালো মানিয়েছে, তাই না? তো এই তো জুতার র্যাকটা রেখেছি, আর এখানে কিন্তু আমি একটা পাপোশও রেখেছি পা মোছার জন্য। মোটামুটি আর কি সাজিয়ে রেখেছি। আর এই যে একটা পাপোশ, এই পাপোশটা হচ্ছে ওই সাইডে রাখা যেত, তো এখানে রাখলে হচ্ছে মেন দরজায় বাঁধতো। আর এখানে যেহেতু একটা রুম, তো এই রুমটা যেহেতু এক সাইডে, এখানে আর পাপোশটা দেইনি, এখানে দিয়েছি। সামনে যেহেতু সব রুম তারপরে ওয়াশরুম, এর জন্য হচ্ছে পাপোশটা আমি এইখানেই রেখেছি। তো আমি যে ভয়েস দিচ্ছি আমার সাইডে হয়তো বা সাউন্ড আসতেছে মাইকের, কারণ এখানে মিলাদ পড়াচ্ছে। সারাদিনই মোটামুটি থেমে থেমে মিলাদ পড়াচ্ছিল, এর জন্য আর কি। তো এই যে রুমে ঢোকার পরে হচ্ছে এইখানে ডাইনিং টেবিলটা বসিয়েছি। তো ডাইনিং টেবিলের উপর এখনো ক্লথ বসানো হয়নি, বসিয়ে নেব। আর এখনো যেহেতু গুছানো হয়নি। আর এই তো দেখতে পাচ্ছেন মেয়েদের সবচেয়ে প্রিয় জায়গা। কিছু কিছু মেয়েদের প্রিয় জায়গা থাকে মেকআপ রুম, আর কিছু মেয়েদের প্রিয় জায়গা থাকে রান্নাঘর। তো আমার বর্তমানে রান্নাঘরটাই প্রিয়। আর এটা হচ্ছে স্টোর রুম, যদিও আমার স্টোর রুমের কোনো প্রয়োজন ছিল না, তারপরও এখানে আছে। আর এখন কিন্তু একটু এলোমেলো, যেহেতু আমরা মাত্র আসছি এই বাসাতে। এখনো কিন্তু অনেক জিনিস গুছানো হয়নি, বস্তাতে আছে। আর কিছু জিনিস এখনো নিচতলাতে রাখা আছে, মানে উঠানোই হয়নি সিঁড়ি দিয়ে। তো যাই হোক, স্টোর রুম থেকে বের হলাম, এখানে আমার রাইস কুকারটা রেখেছি। আর এই যে মোটামুটি ভাবে গুছিয়ে নিয়েছি রান্নাঘরটা, যেহেতু বিশাল বড়, মনে হচ্ছে কোনো জিনিসই নেই। আসলে কিন্তু আমার সব জিনিসই আছে আল্লাহর রহমতে, কারো কাছে যাওয়া লাগে না কিছুর জন্য, এই আর কি। আর এই তো ফ্রিজটা এখানে রাখছি। আর এই যে দেখতে পাচ্ছেন একটা রুম, সরি জানালা, এই জানালাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। ডাইনিং টেবিলের পাশে এরকমের জানালা থাকলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর ওই যে গ্রাম দেখা যায় আমার এই জানালা দিয়ে, এটা আরো বেশি ভালো লাগে আমার কাছে। একটু আপনাদেরকে দেখাই জানালাটা খুলে। তো এই যে দেখুন কত সুন্দর, তাই না? ওই সাইডের গ্রাম দেখা যাচ্ছে, যদিও এখন আপনাদের গ্রাম দেখাবো না, অন্য একটা ভিডিওতে গ্রাম দেখাবো। তো যাই হোক, এখন হচ্ছে আপনাদের সাথে আমার রুমটাই শেয়ার করি, মানে রুমগুলো। আর এই যে হচ্ছে জানালার পাশে একটা বেসিং, আর এখনো ওইভাবে গুছানো হয়নি, যা গুছিয়েছে সেটাই আমার কাছে অনেক কিছু। আসলে বাসাটা বেশি ভালো লাগে রাস্তার সাইডে, এর জন্য বাসাটা মূলত নেওয়া। আর এই যে দেখতে পাচ্ছেন আরো একটা ফুল গাছ রেখেছি। আর এইখানে হচ্ছে আমার অনেকগুলো কাচের জিনিসপত্র, মানে কাচের প্লেট, তারপরে গ্লাস, যা যা থাকে আর কি, বাটি মগ যা যা আছে এগুলো সব এখানে। তো এগুলো আর খোলা হয়নি, খোলার সুযোগই হয়নি। যাই হোক, এই যে হচ্ছে আমাদের বেডরুম, বেডরুমের অবস্থা একেবারে নাজেহাল, মানে খাটের অবস্থা। শীতের সিজন তো, এর জন্য আর কি। তো এখনো কম্বল বিছানো আছে, মানে আমার ছেলে শুয়েছিল, এখন একটু বাহিরে গেল, ওরা বাপ ছেলে। আর এখানে হচ্ছে ময়লা কাপড়ের ঝুড়ি। আর এই যে ঘুরিয়ে হালকা পাতলা করে একটু দেখালাম, মানে ওইভাবে দেখাবো না, আরেকদিন সুন্দর করে ভিডিও দিব, মানে গুছিয়ে তারপরে। আর ফার্নিচার সুন্দর করে গুছানোর পরে। আর এইখানে দুইটা আর্টিফিশিয়াল লতা ঝুলিয়ে রাখছি। আর এই যে একটা গাছ, মানে এটা শুধু পাতা, এর ভিতরে কোনো ফুল বা ফল কিছু নেই। তারপরে এদিক থেকে একটু আগালে এইখানে আবার আমি একটা সুন্দর দিয়েছি, কি বলে এটাকে, ঝাড়বাতি। এই যে রাতের বেলা কিন্তু খুব সুন্দর লাগে এখানে, টিকটকের মানে ভিডিও খুব ভালো আসবে। তো এইখানেও আবার একটা ওয়াশরুম আছে। তো লাইটটা এখন নিভিয়ে দিলাম দিনের বেলা যেহেতু। আর এই যে সেই ওয়াশরুমটা, মানে আরেকটা ওয়াশরুম। আর এই যে হচ্ছে আমার আরেকটা রুম। তো তিনটা হচ্ছে রুম এই বাসাতে। ওই যে মাথায় একটা রুম, আর এই যে পর্দা টানানো, এটা একটা রুম। আর এই যে আরেকটা রুম, মানে মোট তিনটা রুম। আর রুম ছাড়াও অনেক জায়গা এই বাসাতে, রুম ছাড়াও আর কি রুমের আশেপাশে বিশাল বড় বড় জায়গা। তো যাই হোক, এই যে সুন্দর করে এই রুমটাতে আর কি গুছাবো, তখন আবার শেয়ার করব।
আর এখানে আমার ব্যাগগুলো রেখেছি, এই ব্যাগগুলো এখনো রাখা হয়নি, আসলে কোনো কিছুই তেমনভাবে গুছাইনি। আর এখানে আছে কিছু ধোয়া কাপড়, আর লাগেজের ভিতরে আর ব্যাগের ভিতরে হচ্ছে আরও কিছু শাড়ি আর আমার 3 পিস আছে, মানে সেগুলো এখনো উঠানোই হয়নি। আর এক লাগেজ ছিল, মানে সেটা শাড়ি, সেগুলো উঠাইছি আর কি, আলমারিতে উঠাইছি সেটা বললাম। আর এই যে আরেকটা বারান্দা, তো এই বারান্দাতে হচ্ছে রোদ লাগে, এটা হচ্ছে পশ্চিম দিকের বারান্দা। এই বারান্দার ভিতরে আবার এই যে একটা ওয়াশরুম, মোট 3টা ওয়াশরুম, 3টা রুমের জন্য। তো এই ওয়াশরুমটা আবার বারান্দার ভিতরে দিয়েছে। আর এখানে এখনো কমোড বসানো হয়নি। তো ওই দুটা যে ওয়াশরুম, ওই দুটাতে হচ্ছে কমন ওয়াশরুম, আর এটা হচ্ছে কমোডের, তো কমোড এখনো বসাইনি। তো যাই হোক, আমার ফুল বাসাটা আপনাদের সাথে একটু ঘুরে দেখালাম। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে বলবেন, ভালো লাগলেও বলবেন আর খারাপ লাগলেও বলতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ খারাপ লাগা কমেন্ট থেকেই হচ্ছে মানুষ অনেক কিছু শিখতে পারে, তাই না? তো আজ আর ভিডিওটা বড় করব না, এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন।